আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা আপনাদেরকে শোনাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জীবনাচার। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুজন সাহাবীর জীবন আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের জীবনী। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমেই আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সামনে আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক সহকারী অধ্যাপক মুহতারাম ডক্টর মতিউল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আমানুদ্দিন মুজাহিদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার কেমন লাগছে আমাদের অনুষ্ঠান প্রেরণার বাতিঘর? আল্লাহর শুকরিয়া, প্রত্যেক বছর মাহে রমজানে আপনাদের এই আয়োজন দেশ এবং বিদেশে সমাদৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সাহাবীদের জীবনী এই আলোচনা অবশ্যই মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণা, কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ। স্যার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আমরা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আসলে আমি শুরুতে যেটা বলছিলাম যে সাহাবীদের জীবনী এটা মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণা। বিশেষ করে আজকে মুসলিম যুব সমাজ যেভাবে মূল্যবোধের অবক্ষয় এবং তাদের জীবনাচার যেভাবে পাশ্চাত্য সংস্কৃতি সভ্যতার দিকে ধাবিত হচ্ছে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই আলোচনার কোনো বিকল্প নেই। আমরা যদি সাহাবীদের জীবনী ধারণ করতে পারি এবং তাদের জীবনী থেকে যদি শিক্ষা আমাদের সন্তানদের জন্য যদি আমরা নিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সন্তানরা এই জাতির ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই আলোকবর্তিকায় উদ্ভাসিত হবে, কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে, প্রেরণার বাতিঘরকে এবং জিটিভি টেলিভিশনকে আমি আমার অন্তরস্তর থেকে মোবারকবাদ জানাই। আর আরেকটি বিষয় যে সাহাবীদের জীবনী, এটি তো আসলে আমরা যদি দেখতে পাই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তো সুতরাং তাদের জীবনী আমাদের জীবনের প্রতিফলন থাকতেই হবে। তাদের জীবনের আদর্শ আমাদের জীবনের আদর্শ হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবী কান নুজুম ফাইন্নাহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যেখানে তাদের যে কোনো একজনকে যদি আমরা অনুসরণ করি আমরা হেদায়েত প্রাপ্ত হব, এই গ্যারান্টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং কেন নয়, তাদের জীবনেই তো আমাদের জীবনের জন্য অনুপ্রেরণা হবে, এটাই স্বাভাবিক। তো আপনি যার কথা বলছেন যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের দুলালী। আমরা জানি যে উনি মক্কায় জন্মগ্রহণ করেছেন 601 খ্রিস্টাব্দে। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাথমিক ওনার প্রথম বিবাহ হয় আবু লাহাবের পুত্র উতবার সাথে। যখন ইসলাম প্রচার শুরু হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবার জন্য আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র যাতনার উপরে যাতনা দেওয়ার জন্য, কষ্টের উপরে কষ্ট দেওয়ার জন্য তার ছেলেকে বাধ্য করেন তালাক দিতে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। বিবাহের পরে যখন মক্কার অবস্থা তখন ভয়াবহ আকার ধারণ করে, অত্যাচার অতিষ্ঠ হয়ে যায় পুরা ওই জনপদ, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরতের জন্য আবিসিনিয়ায় যাওয়ার অনুমতি দান করেন। আবিসিনিয়ায় হিজরত করেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিজরতের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন যে ওসমান হচ্ছে প্রথম হিজরতকারী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। তখন আবার আবিসিনিয়ায়
হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানদের একটি কাফেলা আবিসিনিয়া অংশগ্রহণ করেছিল। আমরা জানি বাদশাহ নাজ্জাশী দরবারে যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্কের দলনেতা হিসাবে হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যা হোক, পরবর্তীতে আবিসিনিয়া বেশ কিছুদিন অবস্থান গ্রহণ করার পরে তো মক্কার অবস্থা, ওনাদের কাছে খবর যায় যে মক্কার অবস্থা এখন তুলনামূলক আগের থেকে ভালো, আপনারা মক্কায় ফিরতে পারেন। তখন ওনারা আবার মক্কায় ফেরত আসছিলেন। মূলত মক্কার প্রতি অগাধ ভালোবাসা এবং মাতৃভূমির টানেই ওনারা ফিরে আসছিলেন, কিন্তু এসে দেখলেন যে অত্যাচারের মাত্রা কোনো অংশেই কমেনি, বরঞ্চ বেড়েছে। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনায় হিজরত করেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে আমরা যে বিষয়টা দেখতে পাই, সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অত্যন্ত পছন্দ করতেন, ঠিক আছে, কিন্তু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আমরা যে বর্ণনাগুলি দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। মদিনায় হিজরতের পরে ইতিমধ্যে বদরের যুদ্ধের ডামাডোল শুরু হয়। বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল ছিলেন। অর্থ করি, সাহায্য সহযোগিতা সবকিছু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু রুকাইয়া অসুস্থ, ওসমানের বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার কারণে সেবা শুশ্রূষা করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে উনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। একদিকে বদরের বিজয়ের সংবাদ, আরেকদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু সংবাদ পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। আল্লাহর দরবারে উনি দোয়া করেন। তো আসলে এই বিষয়টা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যরকমভাবে একটা দাগ কাটে এবং কিতাবের বর্ণনায় আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুব বিমর্ষ হয়ে যায় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সংবাদ পেয়ে। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা এবারে ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে আসবো। স্যার, এতক্ষণ তো আমরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনলাম, এবার একটু আমরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের আগে স্যার তো অত্যন্ত সুন্দরভাবে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে বললেন। একটি সংশোধনী আমাদের দর্শকদের জন্য। আমাদের দেশে আপনি যখন এই রোকেয়া নাম দেখবেন, 100 জন নাম রাখে রোকেয়া, এই নামটি ভুল। শব্দ হবে রোকাইয়া। এটা আপনি বলেছেন, যেটা উনি বলেছেন। আমাদের দর্শকদেরকে এই মেসেজটা দিলাম, সামনে যারা নাম রাখবেন মেয়েদের, রোকাইয়া বলবেন ইনশাআল্লাহ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সাহাবিয়া ছিলেন। আল কাবীর ইয়াতাকাল্লাম আনিল কাবীর, মানে ওনাদের সম্পর্কে কথা বলতে গেলে যেই মাপের লোক দরকার, সেই মাপের লোক তো পৃথিবীতে এখন আর নেই। ওনাদের যে কোনো একজনের জীবনীকে সামনে এনে আমরা যদি পথ চলি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্ব সুন্দর হয়ে যাবে। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সন্তান, এবং এর সাথে হলো আব্দুল্লাহ এবং আল কাসেম। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এসেছেন। শুধুমাত্র ইব্রাহিম, তিনি মারিয়া আল কিবতিয়া, ওনার গর্ভ থেকে উনি এসেছেন। ইব্রাহিম রাসূলের সন্তানদের মধ্যে। তো ওনাকে কোরআনে কারিমের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ কোনো পুরুষের পিতা ছিলেন না। তো ওনার সন্তান যে আব্দুল্লাহ এবং আল কাসেম এবং ইব্রাহিম, তাইলে ওনারা ওই প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গিয়েছেন বিধায় এই জন্য আল্লাহ বলেছেন যে মুহাম্মদ কোনো পুরুষের পিতা ছিলেন না। এইটা বলার পরে আমরা চলে আসছি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম। স্বাভাবিক নামগুলোর মধ্যে আরবরা আব
এটা দিয়ে যদি নাম করে, এটা উপনাম হিসাবে বিবেচিত প্রসিদ্ধি লাভ হয়। করে। তো সেই হিসাবে উম্মে কুলসুম শুধু রাসূলের সন্তানদের মধ্যে এভাবে উপনামেই ওনার নামটা পৃথিবীর কাছে পরিচিত চলে আসছে। নাইলে রোকাইয়া এক শব্দ, জয়নাব এক শব্দ, ফাতেমা, ফাতেমা, এরপর কাসেম, ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার যাচ্ছি, উনি কারো কারো মতে ওনার তৃতীয় কন্যা ছিলেন। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সৌভাগ্যবান বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। তো এর চেয়ে তার পৃথিবীতে আর কি পরিচয় দরকার আছে। আর এই যে ওনারও কিন্তু বিবাহ হয়েছে আবু লাহাবের পুত্র ওতাইবার সাথে। একজন ওতবা আর একজন ওতাইবা। হ্যাঁ, এইটা অনেকে হয়তো সাধারণ জেনারেল শিক্ষিত লোক দুইটা একজনই মনে করতে পারে। নো, এখানে মজার বিষয় যেটা, সেটা আমাদের দর্শকদের জন্য। তো আবু লাহাব তো ছিল মুশরিক, ছেলেরাও মুশরিক। তখনও পর্যন্ত মুশরিক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এইটা নাজিল হয়নি আল্লাহর পক্ষ থেকে। এই জন্য অনেক বিষয় আছে, অনেকগুলো মাসালা আছে যে অনেকে না বুঝে যে রাসূলের মেয়েকে বিয়ে দিয়েছে আবু লাহাবের মেয়ের ছেলের কাছে, এটা কেমন? তখন পর্যন্ত বিধানটা আসে, তখনও বিধান নাজিল হয়নি। বিধান নাজিল না হওয়ার কারণেই বিবাহ দিয়েছে। কিন্তু বিষয়টা কোথায়, সেটা হচ্ছে কেন তালাক প্রাপ্ত হলেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি সূরা মায়েদাতে তিনি বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, জমিনে সবচেয়ে কঠিন দুশমন পাবেন মুমিনদের মুশরিক, পৌত্তলিক পূজারী এবং ইহুদি এবং পৌত্তলিক পূজারীদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন এবং সূরা লাহাব নাজিল হলো, সূরা লাহাব নাজিল হওয়ার পরে তো আবু লাহাবের যা হওয়ার তো হলো, কিন্তু আবু লাহাবের স্ত্রী ভদ্রমহিলা উম্মে জামিল নাম, তো যখন শুনলো যে তাকে ভর্ৎসনা করা হয়েছে, তার স্বামীকে তো ভর্ৎসনা করা হয়েছেই, প্রথম যে কাজটা সে করেছে, একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে রাসূলকে মারবে। রাসূল এবং আবু বকর দুইজন বাইতুল্লাহর কাছে বসে আছে। তো পাথর নিয়ে গেল আবু লাহাবের স্ত্রী, গিয়ে রাসূলের মুখের মধ্যে পাথরটা মারবে, গিয়ে সেখানে দেখতে পেল না। দেখলে আবু বকর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন না। এখানে সুন্দর কাহিনী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে কোরআনের কিছু অংশ পড়ে ফেলেছেন। এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ধরনের কোনো বিপদ, কোনো বিপর্যয় যদি সামনে আসে, কোরআনের কোনো অংশ পড়লে, ওই একটা আয়াতও আছে, বাইনাকা ওয়া বাইনাহুম মানে হিজাবা মাসতুরা, এমন একটা পর্দা ঢেলে দিয়েছি যেটা ওই কারণে ওই আবু জাহেলের স্ত্রী রাসূলকে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, সেখানে বসে ছড়া কাটলো। কি ছড়া কাটলো? রাসূলকে করে মুজাম্মিমান আবাইনা অদিনুহু কালাইনা ওয়া আমরুহু আসাইনা, ছড়া কাটছে। অর্থ হচ্ছে আমরা নিন্দার সাথে তাকে ত্যাগ করলাম, তার ধর্ম ত্যাগ করলাম, তাকে অবাধ্য হলাম। ফিরে আসছে, এসে তারপরে আবু লাহাব তারা সহ্য করতে পারলো না, তখন ওতবা এবং ওতাইবা দুইজনকে বাধ্য করেছে রাসূলের দুই মেয়েকে তালাক দিয়ে দেওয়ার জন্য। এখানে যে শিক্ষাটা আমাদের দর্শকদের জন্য, তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। এটা একটা সূক্ষ্ম মাসালা। এখানে যদি তিনি গায়েব জানতেন, তাহলে তো হলো যে হ্যাঁ, ভবিষ্যৎ আমি তো রসুল হচ্ছি, নবী হচ্ছি, এবং মুসলমানদের সাথে হিন্দু মানে মুশরিকদের বিবাহ জায়েজ হবে না। তাতে বোঝা গেল তখন যতটুকু মানে তখনও যেহেতু এই বিধান নাজিল হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই তিনি যেদিন ওহী নাজিল হলো, সেদিন তো খদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো তার স্ত্রী। কিন্তু এটা না যে আজকে ওহী নাজিল হয়েছে বাস খদিজা তুমি বাইরে যাও। নো, ইসলামের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সম্পর্কে আমরা অজ্ঞ, আমাদের জানা নেই। ইসলাম কৃষ্টি, কালচার, সংস্কৃতি কোথায় কতটুকু, যেখানে গিয়ে শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে অথবা আয়াত নাজিল হয়ে যাবে, তখন সেখানে ওটার সাথে সাথে রাসূল আমল করেছেন। তো যাই হোক, যখন এটা হয়ে গেল,
উম্মে কুলসুমও তালাকপ্রাপ্ত হলেন। তো পরবর্তীতে আবার সৌভাগ্য, একই ওসমানের কাছে মানে 2 বোন, তো 2 বোন তো আবার একসাথে যদি বেঁচে থাকতো রোকাইয়া, তাহলে তো হতো না। যাই হোক, তো আমরা চলে আসছি ইনশাআল্লাহ স্যার, আমরা বাকি আলোচনায় ফিরবো বিরতির পর। প্রিয় দর্শক, সময় চলে এলো একটি বিরতির, খুব সহজেই ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন প্রিয় সাহাবী উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের প্রাণবন্ত জীবনের অনেক শিক্ষণীয় বিষয়। এখন আমরা আসবো প্রফেসর ডক্টর আমানুদ্দিন মুজাহিদ স্যারের কাছে, যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের যে মৃত্যু এবং ওনার থেকে আমাদের নারী সমাজের কি শিক্ষা হতে পারে স্যার? শায়েখ খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে আসলে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই অত্যন্ত সৌভাগ্যশীলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালী। 3য় হিজরিতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। 9ম হিজরিতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন হয়। এই কারণে কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উপাধি যুন্নুরাইন, 2 নূরের অধিকারী, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি ইতিহাস বিখ্যাত, সারা পৃথিবীতে ওনাকে এই লকব, এই উপাধি নামেই পৃথিবীবাসী স্মরণ করে, মুসলিম উম্মাহ স্মরণ করে, যে যুন্নুরাইন। তো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল এবং শিক্ষা আমরা যদি আলোচনা করি তাহলে দেখব 3য় হিজরিতে তো উনি ইন্তেকাল করেছেন। আর নারী সমাজের জন্য রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন্ত আদর্শ ছিলেন। সংসার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে ইসলামের পথে পরিচালিত করা এবং পুরো জীবনের অর্থ সম্পদ আল্লাহর পথে কিভাবে ব্যয় করা, এই যে সার্বিক অনুপ্রেরণা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বাকি সব ক্ষেত্রে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রভাব ছিল অনেক বেশি। তো মুসলিম উম্মার নারীদের জন্য আজকের যে শিক্ষণীয়, সেটি হচ্ছে তারা তাদের সংসার দেখবেন, কোনো সন্দেহ নেই। তারা তাদের সাংসারিক সব বিষয়গুলো দেখবেন, কোনো সন্দেহ নেই। তারা তাদের স্বামীর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং তাদের সব কিছুর উপরে নারীদের যে অধিকার থাকবেন, সেটা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে কীভাবে ওনার প্রভাবটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ছিল। তো আজকের মুসলিম উম্মার যে নারীরা, তারা যদি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা যদি ধারণ করে, তাহলে আমার মনে হয় সংসারে যে অশান্তি, সংসারে যে নানান যে আজকে যে প্রবলেম এবং অর্থকরীর যে নানান টানাপোড়েন, এই বিষয়গুলো থেকে মুসলিম উম্মার নারীরা পরিত্রাণ পাবে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা সর্বশেষ ডক্টর মতিউল ইসলাম স্যারের কাছে আসব। স্যারের প্রাণবন্ত আলোচনা শুনলাম। আমরা এবার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ওনার মৃত্যু এবং ওনার জীবন থেকে নারী সমাজের জন্য কি মেসেজ হতে পারে স্যার? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম একটা বিষয় বাদ পড়েছে, উনি হিজরত যে করেছেন, এটা একটা শিক্ষা, নারী শিক্ষার জন্য। উনি এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই মদিনাতে একাত্রে হিজরত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একই দিন বেরিয়ে যান নাই। তো হিজরতের অর্থ তো ছোটোখাটো কথা নয়। অর্থ সম্পদ যত কিছু আছে সব কিছুর মায়া ত্যাগ করে অন্য জায়গায় ইসলামের জন্য, দ্বীনের খাতিরে চলে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা, এই জন্য আব্বার কাছে চলে গেছেন, বিষয়টা এটা না। উনিও চলে গিয়েছেন, হিজরত করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। এটা আজকালকের পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত নারীদের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকলো যে ইসলামের জন্য প্রয়োজনে আমাদেরকেও হিজরত করা লাগতে পারে। যদিও হিজরতের পথ অনেকটা সংকীর্ণ হয়ে গিয়েছে আজকের পৃথিবীতে, কিন্তু আমরা বিষয়টা মনে লালন করব যে উম্মে কুলসুম মানে যে হিজরত করলেন, রোকাইয়া তো 2বার হিজরত করলেন, এরপরে হলো এগুলো আমাদের নারী সমাজের জন্য, আল্লাহ রাসূলের এই 2 কন্যা আদর্শ আমাদের জন্য। তো উনি সম্ভবত 9 হিজরিতে, 9ম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ওনার রাসূলের জীবদ্দশায় ওনার কোনো সন্ততি শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। বাকি রোকাইয়া, জয়নাব, উম্মে কুলসুম, এরপরে আব্দুল্লাহ, তারপরে আল কাসেম, এরপরে ইব্রাহিম, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবদ্দশাতে ইন্তেকাল করেছেন। আর যে জিনিসটি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি বদরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু শয্যায় অথবা উম্মু কুলসুম ওই অবস্থায় কিন্তু বদরে তিনি শুধু ওসমানকে রেখে গেলেন যে তুমি দেখভাল করো। এই যে দ্বীনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করেছেন, তো এটা তো না যে ঠিক আছে আমি সাহাবাদের সারিয়া তো অনেক হয়েছে, ঠিক আছে বদরও কাউকে আমি দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম, আমার মেয়েকে আমি দেখি, সেটা করার নেই। মেয়েরাও এটা বলে না যে আব্বা কেন আমাদেরকে এভাবে রেখে চলে যাচ্ছেন। এই যে দ্বীনের জন্য দ্বীনের জন্য এই ত্যাগ, রাসূলের ত্যাগ, সেটা তো আর আমরা পৃথিবীর সব মানুষ একাত্রে মিলে যদি আমরা কবি যদি কবিতা লিখতে শুরু করে, সাহিত্যিক যদি সাহিত্য লিখতে শুরু করে, বড় আলোচক যদি আলোচনা শুরু করে দেয়, এটা শেষ হবে না, সম্ভাবনা, এটা সম্ভাবনা। তো সেই হিসাবে ওনার দুই মেয়ে, তাদের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আমাদের মেয়েদের জন্য, আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য, সকলের জন্য শিক্ষণীয় হয়ে থাকুক রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ আমাদেরকে ওনাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের পথে জীবনের সর্বশেষ সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন। ধন্যবাদ স্যার। তার মানে আমরা এটা বলতে পারি যে ডক্টর মুজাহিদ স্যার যেটা বললেন এবং আপনার আলোচনার মধ্যে যেটা ফুটে আসলো, আজকে নারী সমাজ যে হতাশা বা পৃথিবীব্যাপী যে বিশৃঙ্খল পরিস্থিতিতে আমরা অনইসলামিক অনেক ব্যক্তিকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করি, আজকের গোটা বিশ্ব যদি বা নারী সমাজ, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কন্যা এবং বিখ্যাত দুজন সাহাবী রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের চরিত্রকে, ওনাদের যে আদর্শকে যদি লালন করে, তাহলে আজকের সমাজ ঠিক ওই সময়কার মতোই সোনালী সমাজে রূপান্তরিত হবে এবং আমাদের মায়েরাও ঠিক ওই সময়কার মায়েদের মতোই রূপান্তরিত হবে, আমাদের বোনেরাও ঠিক ওই সময়কার বোনদের মতোই রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ স্যার, আপনারা অনেক ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক এবং যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এবং প্রত্যেকের পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শেষ করব। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো সাহাবীর জীবন নিয়ে, নতুন কোনো সাহাবীর আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।